হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস নিয়ে। তো এই ছবিটা রিসেন্টলি রিলিজ করেছে। ফাইনালি আমি ছবিটা দেখে নিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করবো আমার কেমন লেগেছে। তো দেখুন, এর আগে 3টে পার্ট বেরিয়েছে, যেগুলো ম্যাট রিভস তার মধ্যে 2টো ডিরেক্ট করেছিল। 2011 থেকে শুরু হয়েছিল। তো ওই যে ট্রিলজিটা আছে, ওটা যদি আপনারা দেখে নেন তাহলে আপনাদের এই ছবিটা বুঝতে আরো বেশি কানেক্ট করতে পারবেন। বাট যদি নাও দেখেন, এই ছবিটা কিন্তু বুঝতে কোনো রকম প্রবলেম হবে না, কারণ এটা থেকে নতুন একটা তারা টেক অফ করছে, একটা নতুন ট্রিলজি। ঠিক আছে। এবং এই যে প্ল্যানেট অফ দ্য এপস, এটা কিন্তু একটা ফ্রেঞ্চ নভেল, তারপরে ইংলিশে ট্রান্সলেট হয়েছিল, তারপরে এটা লেট 1960s এটার উপর প্রথম ছবি হয়, 4টে পার্ট হয়। তারপরে প্ল্যানেট অফ দ্য এপস, বিনিথ দ্য সার্ফেস অফ প্ল্যানেট অফ দ্য এপস, তারপরে এসকেপ ফ্রম প্ল্যানেট অফ দ্য এপস, এরকম করে 4টে পার্ট হয়েছিল। তারপরে 2000, তারপরে টেলিভিশনেও কিছু হয়েছে। বাট তারপরে 2001-এ টিম বার্টন একটা অ্যাডাপ্টেশন করেছিল, যেটা 1968-এর ভার্সনটারই একটা রিমেক ছিল, রিবুট টাইপের ছিল। তারপরে ওই ছবিটা আমি টিম বার্টনের ছবিটাও দেখেছি এবং পুরোনোগুলোও দেখেছি, কিছু কিছু টেলিভিশনে দেখেছিলাম, কারণ ওগুলো টেলিভিশনে আগে দিত আর কি, এখন আর দেখতে পাই না। তো তারপরে 2011 থেকে নতুন আর কি একটা নতুন করে ফ্র্যাঞ্চাইজ শুরু হয়। 2011-তে এই যে 3টে ট্রিলজি এসেছে, 3টে কিন্তু খুবই ভালো আর কি, আপনারা অবশ্যই দেখুন আর কি। এবার এখানে যে জিনিসটা হয়েছে, এখানে গল্পটাকে যেভাবে শুরু করা হয়েছে, সেটা কিন্তু আমাকে 1968-এর ছবিটার কথা মনে করাচ্ছিল। কারণ ওখানে আমরা দেখেছিলাম যে হিউম্যানরা আর কি একদম সাধারণভাবে রয়েছে এবং মেনলি এপসরা ডমিনেট করছে, তারা আর কি ডমিনেন্ট স্পিসিস হয়ে গেছে। তো সেটাই কিন্তু এই ছবিটার মধ্যেও সেই ফ্লেভারটা রয়েছে। এবার এখানে যে কারণে ছবিটা তো ভালো, ছবিটা দেখুন দারুণ লেগেছে। প্রথম তো হচ্ছে এই যে ভিজুয়াল এফেক্টস, যে সিজিআই, সেটা যেভাবে ওয়ার্ল্ড বিল্ডিংটা করা হয়েছে, ওয়ার্ল্ড বিল্ডিংয়ে যে পুরো একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক যে পুরো ওয়ার্ল্ডটাকে দেখিয়েছে, সেটা তো দারুণভাবে দেখিয়েছে। ভিজুয়ালি ইটস গ্রেট। তার সাথে হচ্ছে কি, যে এপসগুলোকে দেখাচ্ছে, তাদের আপনি ইমোশনটা ফিল করতে পারেন, তাদের প্রপারলি হিউম্যান ক্যারেক্টার হিসেবে ট্রিট করেছে, সময় দিয়েছে, স্পেস দিয়েছে। ক্যারেক্টার ফার্স্ট হাফটা পুরোটাই বিল্ড আপ, মানে প্রথম দিকটা পুরোটা বিল্ড আপ দিয়েছে, ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করছে, যেহেতু নতুন ওয়ার্ল্ড সেগুলো করেছে কিন্তু, এবং তাদের প্রপার ইমোশন, ক্যারেক্টার ডাইনামিক্সগুলো কিন্তু ফিল করতে পারবে। ছবিটা রানিং লেন্থ কিন্তু বড়, একটা হলিউডের ছবির তুলনায় কিন্তু রানিং লেন্থ যথেষ্ট বড়, প্রায় 2.5 ঘন্টার কাছে, কিন্তু এগুলো করা হয়েছে এবং সেখানটা আপনি ফিল করতে পারবেন ইমোশনস ইত্যাদি। এবং সেই জন্য মানে সিজির কাজটা খুব ভালো, কারণ ওই হয় না যে যেভাবে অ্যাক্টার শ্যুট করা, ওইভাবে আর কি এটাকে শ্যুট করা হয়েছে, কি যেন বলে টেকনোলজিটাকে, তো ওইভাবেই এটাকে করা হয়েছে। বাট ইউ উইল ফিল দ্যাট। তো সেই কাজগুলো তো খুব ভালো। বাট যে কারণের জন্য এই ছবিটা আরো বেশি স্পেশাল হয়ে যায়, তার কারণ হচ্ছে এখানে যে ফিলোসফিটা দেখাচ্ছে। যে ধরুন একটা টাইমে আমাদের পুরো পৃথিবীতে তো নানান রকমের ধর্মরা আছে, মানে ধর্ম আছে। এবার সেই ধর্মগুলো যখন অরিজিন হয়েছে, শুরু হয়েছে, সেগুলো এক একটা উদ্দেশ্য নিয়ে হয়তো ভালো একটা মেসেজ দিয়েছে, বা কিছু উদ্দেশ্য নিয়ে গল্পগুলো লেখা হয়েছে, স্ক্রিপ্টার্সগুলো লেখা হয়েছে, সেগুলো হয়তো একটা অন্যরকম বার্তা দিতে চেয়েছিল। বাট বহু বছর পরে যখন যারা ওইটাকে সৃষ্টি করেছে, তারা যখন থাকবে না এই পৃথিবীতে, বা যাদের সামনে সৃষ্টি করেছে তারাও যখন থাকবে না, তখন ওই সেম স্ক্রিপচার্সগুলোকে, সেটা যে কোনো ধর্মের হতে পারে, সেগুলোকে কিভাবে মানুষ ভুলভাবে ইন্টারপ্রেট করতে পারে এবং ভুল জিনিস স্প্রেড করতে পারে ওটাকে ইউজ করে, যেটা আমরা গোটা পৃথিবীতে এখন হতে দেখছি। যে পুরনো জিনিসকে আজকের দিনে নিজের মতো করে, নিজের সুবিধা অনুযায়ী, মানে সেই স্ক্রিপচার্সগুলোকে অন্যরকমভাবে ইন্টারপ্রেট করে লোককে ম্যানিপুলেট করা হচ্ছে, সেই মেসেজটাই ছবির মধ্যে আছে। সিজার যে বক্তব্যগুলো রেখে গেছিল, সিজার বলে যে শিম্প্যাঞ্জিটা ছিল, সেই যে বক্তব্যগুলো রেখে গেছিল, তার ফিলোসফিটাকে দুমড়ে মুচড়ে, সেটাকে অন্যরকমভাবে ব্যবহার করে মানুষের ওপর একটা লোক রাজত্ব করতে, লোক মানে একজন আর কি এপ, সে রাজত্ব করতে চাইছে। সে কিন্তু ওই হিউম্যান যেটা তাদের সাথে করেছিল সেই জিনিসটাই এসছে, মানে পাওয়ার যার হাতে চলে যাবে সে করাপ্ট হয়ে যাবে, এবং সে কিন্তু এই জিনিসই করবে এবং সেটা সে শিখে সেটাই ব্যবহার করছে। এই যে ওভারঅল থিমটা, ছবিটা থিমটাই এটা, সেটা কিন্তু অসাধারণ, সেই মেসেজিংটা অসাধারণ। তার সাথে ডেফিনেটলি এখানে রিভেঞ্জের অ্যাঙ্গেল আছে, একটা কোয়েস্ট আছে, যে দুজনদেরই কো এক্সিস্ট করতে হবে, সেই মেসেজটা আছে, যে মানে পৃথিবীটা সবাইয়ের জন্য, মানুষের জন্য, জন্তু জানোয়ারের জন্য। তো সেই মেসেজিংগুলো রয়েছে, সেগুলো তো খুবই ভালো, এবং প্রচুর ইমোশনস আছে, ড্রামা আছে, খুব ভালো ছবি। অবশ্যই আপনারা গিয়ে ছবিটা হলে চেক আউট করুন, আপনাদের দারুণ লাগবে। হ্যাঁ, একটু মানে মাস অডিয়েন্স যারা আছে, যারা জাস্ট হলিউডের ছবি মানে ভিজুয়াল স্পেকটাকেল দেখতে চায়, এখানে কিন্তু ওরকম নয় যে অযথা মারামারি দিয়ে দিয়েছে। যে বললাম যে প্রথম দিকটা পুরো বিল্ড আপ করেছে, যেখানে অ্যাকশন আছে সেখানে কিন্তু ব্রেথ টেকিং অ্যাকশন সিকোয়েন্স আছে, সেগুলোকে দারুণভাবে ডিজাইন করেছে। কিন্তু আগে গল্পটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেহেতু ওয়ার্ল্ড বিল্ডিং করা হয়েছে, সেট আপ করা হয়েছে, ক্যারেক্টার্সগুলোকে চেনানো হয়েছে, এই যে মেসেজটা, এই ফিলোসফিটা, সেটা খুব ভালোভাবে এসেছে। তবে যেটা প্রবলেম হয়ে গেছে, এই যে ভিলেনটা, তাকে ওরা প্রমোশনাল মেটেরিয়ালে বড্ড বেশি বিল্ড আপ দিয়েছে, যে আসছে বিশাল বড় ভিলেন, বাট সে কিন্তু গল্পের মধ্যে অনেকটা পরে আসে। তো সেই জন্য কিন্তু একটা আপনি হতাশ হতে পারেন, যদি আপনি প্রমোশনাল মেটেরিয়ালস ইত্যাদিগুলো ফলো করে গেছেন, তাহলে কিন্তু কোথাও কি একটা হতাশ হতে পারেন আপনি। এটাই বলা ছিল। আমার ছবিটা কিন্তু পার্সোনালি দারুণ লেগেছে বিকজ অফ দ্য মেসেজিং। আর আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।